আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এই মুহূর্তে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি সেনা প্রধান আজিজ এবং পুলিশ প্রধানকে নিয়ে ব্যাপক হুঁশিয়ারি বার্তা এবং চরম অপমান করে বক্তব্য দিলেন কিন্তু এই ভিপিনুল হক নূর এবং তাদেরকে কুলাঙ্গার বলে আখ্যায়িত করলেন। শুধু তাই নয়, এদের সাথে যে পৃষ্ঠপোষক যারা পেলেছে এই সরকার, তাদের যে কী তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিলেন তা জানলে রীতিমতো অবাক হবেন আপনারা। এই আজিজ এবং বেনজির ইস্যু নিয়ে আরও কী কী তথ্য দিলেন, সে সাথে ওবায়দুল কাদেরকেও ছাড় দেননি কিন্তু এই ভিপিনুল হক নূর। তার যে অগ্নিঝরা ভাষণ, আজকে কি তথ্য দিলেন তা জানলে রীতিমতো অবাক হবেন। এদিকে আর দুদিনের মধ্যেই হয়তো গ্রেফতার হতে যাচ্ছে পুলিশ প্রধান বেনজির আহমেদ। তাহলে কি সত্যি কি আটক হচ্ছেন? কি তথ্য পেলেন, কি তথ্যের মাধ্যমে তিনি বললেন যে দুদিনের মধ্যে আটক হতে পারেন? ইতিমধ্যে তার জব্দ করা হয়েছে তার সম্পত্তি এবং তাকে দুদকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে কি কোনোভাবে গ্রেফতার করার সম্ভাবনা আছে এই বেনজির? কি তথ্য দিলেন তা জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, এবার বিস্তারিত। চলুন এবার আজিজ বেনজির ইস্যু নিয়ে কি তথ্য দিলেন, সরকারকেই বা কি সমালোচনা করে হুঁশিয়ারি বার্তা দিলেন, তার এক্সক্লুসিভ কিছু তথ্য জেনে নেই ভিপিনুরের কাছে। অবশ্যই আপনারা মন্তব্যে জানাবেন এই ভিপিনুরের বক্তব্যের সাথে আপনারা কতটুকু একমত। আজিজ এবং বেনজিরদের মতো কুলাঙ্গাররা যারা এই গোয়েন্দা সংস্থা এবং এজেন্সিগুলো পরিচালনা করছে, দায়িত্ব আছে, এই শয়তানগুলো এই বিরোধী দলের নেতা কর্মীদের মনে ভয় ঢুকাতে এই হামলাগুলো করাচ্ছে, যাতে বিরোধী দলের নেতা কর্মীরা কথাবার্তা কম বলে। দিয়েছিলাম সেটার জন্য 6 দিন আদালতে এই পর্যন্ত গেছি, আদালতের ইজ্জত শেষ হয়ে গেছে। যেমন আমরা দেখি না আপনার কোনোভাবে জোর করে। তো পুলিশ প্রধান বেনজিরের এই ইতিহাস হয়তো আমরা জানতাম অনেক পরে। আজিজ সাহেবের কথা, সেনা আইনে বিচার হবে অর্থমন্ত্রী বলেছিলেন, তো যখন পাওয়ারে ছিল তখন কি করেছেন? কিছু করতে পেরেছেন? এবং আমি আপনাদেরকে বলছি, আদৌ আজিজ এবং বেনজিরকে সরকার কিছু করবে কিনা সন্দেহ আছে। এলা যে গরম গরম টকশো হচ্ছে, লেখালেখি হচ্ছে, কার্যত এদেরকে কিছু করবে না। কারণ এই আজিজ এবং বেনজিরদেরকে কসাই বানিয়েছে। আমার ভাই রাশেদ ভাই বলেছে, মঞ্জু ভাই বলেছে, আওয়ামী লীগের নেতারা কলকাতার বাথরুমে এখন ফ্ল্যাশ হচ্ছে। তো এই ফ্ল্যাশের অনেক ইতিহাস। এই যে বিএনপির নেতা, এই গুলিস্তানের নেতা চৌধুরী আলম, লাকসামের এমপি হিরু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টুকর ছাত্র নেতা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতা ইলিয়াস আলী সহ অসংখ্য নেতাদেরকে গুম করা হয়েছে। আজকে আনারের লাশ যদি বাথরুম এবং আপনার পানির ট্যাঙ্ক থেকে উদ্ধার করা যায়, আমরা জানতে চাই ইলিয়াস আলী, হিরু চৌধুরী আলম সহ নিহতরা কোথায়। আমি আহ্বান জানাবো, দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই আন্দোলনের ভাইদেরকে, সমস্ত দলের নেতা কর্মীদেরকে নিয়ে চলেন আপনারা আমাদের গুম হওয়া ভাইদের সন্ধানের দাবিতে স্বরাষ্ট্র মঞ্চ অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করেছে। আমাদের গুম হওয়া ভাইদেরকে ফেরত দাও, কারণ ওদের কাছে সব তথ্য আছে, ওরা কোন জায়গায় তাদেরকে রাখছে। আনারের যদি হদিস বের করতে পারে, আমাদের গুম হওয়া ভাইদেরও হদিস বের করতে পারবে। মান্না ভাই বক্তব্য রাখবেন। একটা হত্যাকাণ্ডের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করার মুরত এই দেশের আইন আদালতের হয় নাই, কারণ শেখ হাসিনা আইন আদালতের উপরে শিকল পরিয়ে দিয়েছে। এস আলম $1 বিলিয়ন পাচার করেছে, ডেইলি স্টারে বিস্তারিত তথ্য এসেছে। এই দেশের কোন আইন আদালতের মুরত হয়েছে এস আলমের এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করার? বরঞ্চ আমরা খুব হা করে দেখলাম, ফেলিয়ে তাকিয়ে রইলাম। উচ্চ আদালত সেই তদন্ত খারিজ করে দিয়েছে। তার ওবায়দুল কাদের যে বলছে তারা দুর্নীতিবাজদেরকে রক্ষা করছে না, অপরাধীদেরকে রক্ষা করছে না, তার বাস্তবতার মিল আছে। ইয়াবা বদি বাংলাদেশের ইয়াবা সম্রাটদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম। পত্র পত্রিকায় নাম আসার পরেও এই ইয়াবাবদিকে আওয়ামী লীগ কোন সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে? নাই। বরঞ্চ ইয়াবাবদির ইয়াবার টাকায় আওয়ামী লীগের নির্বাচনী ফান্ড গঠন করার জন্য, শেখ হাসিনার ত্রাণ তহবিল ভারী করার জন্য, ওই যে বলছে যে যার এক কান কাটা সে লজ্জায় কান ধইরা হাঁটে, কান কাটা সে রাস্তার মাঝ দিয়ে হাঁটে। তো আজকে ইয়াবাবদিকে নির্বাচন দেয় নাই, মনোনয়ন দেয় নাই, ইয়াবাবদির বউকে দিয়েছে। চট্টগ্রামের বিশ্বু শামসু, কক্সবাজারের ইয়াবাবদি, ঢাকার ক্যাসিনো সম্রাট মঞ্জু ভাই যেটা বলেছে, আওয়ামী লীগের চরিত্র এবং চিত্র আজকে এই ইয়াবাবদি, বিশ্ব শামসু, ক্যাসিনো সম্রাট এবং ওই পাপিয়ারা। তো কাজে এই আওয়ামী লীগ পচে এতটা দুর্গন্ধ হয়েছে, এই আওয়ামী লীগ আর এখন রাস্তায় বের হওয়ার, মানুষের সামনে মুখ দেখানোর উপক্রম নাই। ধনী মানুষের
পকেটে যায়। মানে 5 ভাগ ধনী মানুষ পুরো রাষ্ট্রের আয়ের 30% তাদের পকেটে যায়। তো ওই যে ওরা যে জিডিপির হিসাব দেখায়, মাথা পিছু ঋণের হিসাব দেখায়, এই হিসাবের সাথে কৃষক, শ্রমিক, রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, আমাদের মতো আম জনতা, তাদের জীবনযাত্রার কোনো মিল থাকে না। এদিকে এবার এই পুলিশ প্রধান বেনজির আটক হতে যাচ্ছেন, কি তথ্য দিলেন চলুন দেখে নিই। তার তথ্যে কি তথ্য আছে যার প্রেক্ষিতে তিনি বললেন যে তাকে আটক করা হবে। এর সাবেক প্রধান বেনজির আহমেদ আটক হচ্ছেন, এমন একটি খবর, সংবাদ সবার মাথায় মনে ঘুরপাক খাচ্ছে। অনেকেই চিন্তা করেছেন বা করছেন বা ভাবছেন যে হয়তোবা 2-1 দিনের মধ্যেই পুলিশের সাবেক প্রধান বেনজির সাহেব আটক হতে যাচ্ছেন, আটক হবেন। যেহেতু ইতিমধ্যেই আজকে দুদক থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে, পাঠানো হয়েছে, যে সাবেক পুলিশ প্রধান বেনজির এবং তার স্ত্রী দুজনকেই তলব করেছে দুদক, তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। তো এটি নিয়ে অনেকেই ভাবছেন যে হয়তোবা বেনজির সাহেব 2-1 দিনের মধ্যেই আটক হতে যাচ্ছেন। তো এই ভাবনা আমিও ভেবেছিলাম, আমিও মনে করেছিলাম হয়তোবা বেনজির সাহেব 2-1 দিনের মধ্যেই আটক হবেন বা হতে যাচ্ছেন, যেটি অনেকেই মনে করেন। তো আজকে মূলত আমরা এই ইস্যুটি নিয়েই কথা বলবো যে বেনজির সাহেবকে সরকার আটক করে শাস্তির আওতায় নিয়ে আসবে বা শাস্তির কাতারে ফেলবে, এটা কারা কারা আপনারা বিশ্বাস করেন বা মনে করেন? যারা লাইভটি দেখছেন একটু দয়া করে কমেন্টে আমাকে জানাবেন কে শাস্তির আওতায় নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি। আমি মনে করি তারা এখনো বোকার স্বর্গে রয়েছেন, হয়তোবা তাদের তথ্য জানার অনেক গ্যাপ রয়েছে। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, বিশেষ করে বেনজির এবং জেনারেল আজিজ, এই 2 জনের শাস্তি কখনোই হবে না। লেখে রাখেন খাতায়, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের। সরকারের দায়িত্বপ্রাপ্ত যারা, তারা যতই বলুক, ওবায়দুল কাদের বলেছে কোনো অপরাধী ছাড় পাবে না। বেনজিরের এই যে দুর্নীতির বিরুদ্ধে যে তলব বা যে তদন্ত, এটি নাকি সরকারের সাই রয়েছে। হ্যাঁ, সরকারের সাই রয়েছে, গ্রিন সিগন্যাল রয়েছে। কিসে জানেন? বেনজিরকে বাঁচানোর জন্য গ্রিন সিগন্যাল রয়েছে, যে কোনো মূল্যে বেনজিরকে বাঁচাতে হবে, রক্ষা করতে হবে। সেটা কিভাবে করবে, সেটা তাদের একটা পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনাটি মূলত আমি আপনাদের জানাবো যে কিভাবে বেনজিরকে তারা বাঁচাতে চায়, আজিজদের তারা বাঁচাতে চায়। এই যে দুদক আজকে দেখেন নোটিশ দিয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। আচ্ছা, দুদক কাউকে জিজ্ঞাসাবাদ করবে, যদি সেটি কোনো সাধারণ পাবলিক হয়, জনগণ হয়, সেটি ভিন্ন কথা, চিঠি দিয়ে কোনো সম্মানিত ব্যক্তিকে তারা জানাতে পারে। কিন্তু একজন চোরের সম্পদ জব্দ করার পরে সেই চোরের কাছে তারা অনুমতি চাচ্ছে যে ভাই, আমি তোমাকে তদন্ত করতে চাই, জিজ্ঞাসাবাদ করতে চাই। বুঝছেন তো? মানে চোরের সম্পদগুলো ইতিমধ্যে তারা আটক করেছে, জব্দ করেছে, তারপরে জব্দ করে এখন চোরের কাছে অনুমতি চাই যে চোর ভাই, একটু যদি অনুমতি দাও, আমরা তোমাকে একটু জিজ্ঞাসাবাদ করতে চাই যে তুমি কি আসলে চুরিটা করেছো কিনা, বা ইত্যাদি ইত্যাদি। তো এই সরকারের এবং সরকারের দায়িত্বশীল যে অর্গানগুলো রয়েছে, তাদের অবস্থা আজকে ঠিক সেরকমটি। ইতিমধ্যেই বেনজিরের সম্পদ তারা জব্দ করেছে, ক্রোক করেছে। তো জব্দ কেন করলো? যে বেনজির অবৈধভাবে এই সম্পদগুলো আত্মসাৎ করেছে, অবৈধ সম্পদের মালিক হয়েছে, লুটপাট করেছে, দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়েছে। এই জন্যই মূলত বেনজিরকে এবং তার সম্পদগুলোকে তারা ক্রোক করেছে। তো বেনজির চুরি করা সম্পদগুলো আপনারা ক্রোক করলেন, জব্দ করলেন, তো যিনি এই সম্পদগুলো চুরি করলেন, ডাকাতি করলেন, সেই ডাকাতকে আপনারা গ্রেপ্তার করছেন না কেন? গ্রেপ্তার তো দূরে থাক, এখন নাকি সেই ডাকাতের কাছে আপনারা অনুমতি চাচ্ছেন জিজ্ঞাসাবাদের জন্য। তো এর চাইতে ভয়াবহ প্রতারণা, ভণ্ডামি আর কি হতে পারে বন্ধুগণ, আপনারাই বলেন।